বলেছে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু একটু খেয়াল করে দেখুন, আমাদের অধিকাংশ মানুষই আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, দোয়াও করে, কিন্তু রাতের শেষ প্রহরে কয়জন দোয়া করে এটা দেখার একটা বিষয় আছে। আপনি নিজেকে একটু প্রশ্ন করেন যে জীবনের এতগুলো দিন পার হয়ে আসলাম, কয়টা রাত জেগে আল্লাহর কাছে আমি ইস্তেগফার করেছি। অথচ ইস্তেগফারের সকল অবস্থার মধ্যে রাতের ইস্তেগফারের অন্যতম একটা মর্যাদা। আল্লাহ শেষ আসমানে নেমে বান্দাদেরকে আহ্বান করতে থাকে যে কারা তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সেই আহ্বানে আপনি কয়দিন সাড়া দিয়েছেন? তওবা ইস্তেগফার আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কারণ আমরা প্রতিনিয়ত ভুল করি। আমরা ইচ্ছা করেও ভুল করি, অনিচ্ছা করেও ভুল করি। আমরা সচেতন ভাবেও ভুল করি, অচেতন ভাবেও ভুল করি। ফলে আমাদের ভুল আমাদের আমলে সলের চেয়ে অনেক বেশি, আমাদের ত্রুটি আমাদের সঠিক আমলের চেয়ে অনেক বেশি। এগুলো থেকে যদি আপনি নাজাত পেতে চান, আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, তাহলে তওবা ইস্তেগফার আর কোনো বিকল্প নেই। তওবা ইস্তেগফার আপনাকে নিষ্পাপ করে দেয়, কারণ আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন এরপরে তো আর কোনো পাপ বাকি থাকে না। আপনি নিষ্পাপ শিশুর মতো নতুন জীবন যাপন করার সুযোগ তখনই পাবেন যখন প্রতিনিয়ত আপনি সিনসিয়ারলি সত্যিকার অর্থে তওবা এবং ইস্তেগফার করবেন। রমাদানের প্রত্যেকটা সময় ছিল দোয়া কবুলের সময়। আমাদের মুসলিমরা সেই অধিকাংশ সময় তারা অ্যাভেল করেছে, সেই সুযোগটা তারা নিয়েছে, আলহামদুলিল্লাহ। যদিও আমাদের অনেকে মনে করে তওবা কবুলের সময় শুধু ইফতারের আগের মুহূর্তে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফি রমাদান। প্রত্যেক মুসলিমের জন্য যে দোয়া সে রমাদান মাসে করে সেটি দাওয়া মুস্তাজাবা, সেটা হলো মাকবুল দোয়া, আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে শুধুমাত্র একটা টাইমকে দেখেন আমরা ফোকাস করছি, ইফতারের আগের মুহূর্ত, ফলে অন্য সময়গুলো কিন্তু আমাদের মিস হয়ে যাচ্ছে। মিস করবেন না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করবেন, বিদআতি তরিকা ফলো করবেন না। আমরা অনেকেই দেখেন কিয়ামুল লাইলের প্রত্যেক 4 রাকাতের পরে কিছু বিশেষ দোয়া চালু করেছে কিনা বলেন? বিভিন্ন মসজিদে আপনি দেখবেন। তারপরে তারাবির সালার পরে আবার স্পেশাল একটা মোনাজাত, ঈদের জামাতের পরে স্পেশাল একটা মোনাজাত। এইভাবে বিভিন্ন আমলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনি নিজের পক্ষ থেকে যখন কোনো রসম রেওয়াজ চালু করেন যার পক্ষে শরীয়তের কোনো দলিল নাই, তাহলে সেটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। জেনে রাখো বা তোমরা সাবধান থাকো, দ্বীনের মধ্যে নতুন নতুন প্রচলন থেকে তোমরা সাবধান থাকো, কারণ প্রত্যেক নতুন নতুন প্রচলিত বিষয় হলো বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হলো দালালাহ, এটা বিভ্রান্তি, এটা ভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। আমাদের অনেকেই মনে করেন যে এই আমলটা তো ভালো, আমি তো আল্লাহর কাছে চেয়েছি, সমস্যাটা কি? সমস্যাটা ওনাদের বুঝে আসে না, কারণ দ্বীনের জ্ঞান সঠিকভাবে অর্জন করা হয় নাই। আপনি যদি সহি তরিকা মতো শরীয়তের নির্দেশিত পন্থায় আমল না করেন, তাহলে যতই আল্লাহর কাছে কান্নাকাটি করে আমল করেন সেটা কবুল হবে না। এটা কে বলেছেন? এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকেও নির্দেশনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। অতএব যে কোনো পন্থায় আল্লাহর কাছে চাইলে হবে না। আপনি একটা দরগা তওয়াফ করতে করতে অথবা একটা মাজার তওয়াফ করতে করতে যদি কান্নাকাটি করে চান, এটা কি কবুল হবে? আপনার দলিল এখানে কোনো কাজে আসবে না। আমি তো কান্নাকাটি করে চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ কেন কবুল করবেন না? আল্লাহ তো আপনার নির্দেশ মতো কবুলের জন্য বাধ্য নন। আল্লাহ তার নিজের পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং এই জন্যই বারবার আমরা সুন্নাহর কথা বলি, আমরা বিশুদ্ধ হাদিসের কথা বলি, কারণ এই তরিকা ছাড়া আর কোনো তরিকায় ইবাদত গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমরা ইবাদত করার পাশাপাশি যদি এই
ধরনের প্রত্যয়ে ভোগী যে না আমি তো ইবাদত করছি, আমি ইবাদত গুজার বা কোনো ভয় নাই। ভয় আসলে আছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে চ্যানেলটি আমার বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও কিছু শোনার জন্য অপেক্ষা করুন। সামনে আরও ভালো কিছু শুনবেন। অবশ্যই অবশ্যই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করব। আর হচ্ছে এইখানে যেসব ক্যাটাগরিগুলো আছে সেগুলো হচ্ছে সমস্ত আল্লাহর দৃশ্য, এবং দৃশ্যগুলো হচ্ছে আল্লাহর একটি নিয়ামত এবং রহমত। তো দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। 100 বারেরও বেশি ইস্তেগফার করতেন না? কেন তিনি করতেন? যখন তিনি রাতের সালাতে দাঁড়াতেন তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, আপনার তো আগের পরের সকল পাপ ক্ষমা হয়ে গিয়েছে, তবু এত কষ্ট কেন করছেন? কি বলেছিলেন তিনি? আফালা আকুনু আবদার শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, দেখো আমার আগের পরের পাপ ক্ষমা হয়েছে, তারপরেও আমি আল্লাহর জন্য এত কষ্ট করে ইবাদত করি এবং আল্লাহর কাছে দিনে 100 বারেরও বেশি তওবা ইস্তেগফার করি। এটাই মুমিন বান্দার জন্য করণীয়।